আজকে আমি তোমাদেরকে সন্ধান দেব জলদাপাড়ার এমন একটি রিসর্টে যেখানে হাতি প্রায়শই চলে এসে খোঁজে রান্নাঘর থেকে নুনের ডাব্বা। জলদাপাড়ার সবুজ জঙ্গলে ঘেরা প্রকৃতি এবং হাত বাড়ালেই পেয়ে যাবে বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠা সীসামারা নদী। নদীর ওপারেই রয়েছে ঘন জলদাপাড়ার জঙ্গল, যেখান থেকে প্রায়শই গন্ডার, বাইসন এবং হাতি চলে আসে নদী টপকে এপারে। তাই আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো অফবিট জলদাপাড়ার একটি জায়গা যাকে আমরা সবাই ভালোবেসে ডাকি সীসামারা, আর শেয়ার করব তোমাদের সাথে ডুয়ার্সের থেকে জলদাপাড়া আসার অভিজ্ঞতা, জঙ্গলের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে ছুটে চলার অভিজ্ঞতা। হচ্ছে চা পাতা, এই চা পাতাই শুকিয়ে সেগুলোকে প্রসেসিং করার পরে তৈরি হয় আমার। আর রাস্তার ধারে সুন্দর চা বাগান দেখে দাঁড়িয়ে পড়ার অভিজ্ঞতা। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। এর আগের দুটি পর্বে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে কলকাতা থেকে এনজিপি আসার অভিজ্ঞতা এবং আমাদের ডুয়ার্স ভ্রমণ। ওপরের আই বাটনে এবার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটাকে আপনি চেক করতে পারেন। নাও লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা হোটেল জলে জঙ্গলে থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি জলদাপাড়াতে। জলদাপাড়া ডিস্টেন্স হচ্ছে মূর্তি, মানে এখান থেকে 87 কিলোমিটার্স। ডান দিকে মূর্তি নদী চলে যাচ্ছে, বাই বাই মূর্তি নদী। আবার আসবো ফিরে, যে ওটা হচ্ছে মূর্তি নদীর নতুন ব্রিজটা। আমরা ডান দিকে চালসামোড় আর মালবাজারের দিকে ঘুরে যাচ্ছি, বাঁ দিকে চলে গেলে লাটাগুড়ি জঙ্গল সাফারি, যেটা সকালে গেছিলাম। রাস্তাটা কি সুন্দর দেখো, বেশ গাছে শেড পড়েছে। এটা কিছু তো নীল ফুল, এটা নীল না বেগুনি? হয়তো। সোজা গিয়ে ডান দিকে ঘুরবো। এটা চালসাতে রয়েছি আমরা এখন, মালবাজা 8 কিলোমিটার, সেবক 42। আছি চালসা মোড়ের সামনে। এটা হচ্ছে চালসা মার্কেট। বাদিকে সাইকেল, বাদিক নেবে না কিন্তু, সোজা সোজা ওই যে সোজা গিয়ে ডান দিকে কাটবো আমরা। এখান থেকে ডান দিকে যাব, তো আমরা ডান দিকে ঘুরে যাব চালসা মোড় থেকে 41 কিলোমিটার, যেটা হবে 17 ধরে। আমরা NH 17 এ পড়লাম। একটা পেট্রোল পাম্প থেকে 1500 টাকার পেট্রোল ভরি 390। আমরা এখন যাচ্ছি মূর্তি নদীর ওপরের ব্রিজ দিয়ে। তো এই যে মূর্তি নদী, নদীর জল চলছে। তো মূর্তি নদী ক্রস করার পরে আমরা এখন প্রবেশ করে গেছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। যদি আপনারা লাকি হন তাহলে এই রাস্তাতেই আপনাদের চোখে পড়ে যেতে পারে হাতি, হরিণ এবং ইন্ডিয়ান বাইসন। আর এখানেও জঙ্গল সাফারি হয়, ওয়াচ টাওয়ার ট্যুরও হয়। এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন, গজগমন হয় এখানে, গজগমন। এই রাস্তা দিয়ে গাড়ি করে ঘোরাটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। চারিদিকে জঙ্গল, সবুজে সবুজ প্রকৃতি, তার মাঝখান দিয়ে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন। হয়তো না পেলেন হাতির দেখা, হয়তো না পেলেন বাইসনের দেখা, কিন্তু এই সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে যে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, এটাই, এই অনুভূতিই হচ্ছে যথেষ্ট। ঝালং বাদিকে, বিন্দু বাদিকে, তেলিপাড়া সোজা, আলিপুরদুয়ার সোজা, ঢাকা নদীর ব্রিজ আসছে। জলদাপাড়া গন্তব্যের প্রথম টোল প্লাজা। টোল প্লাজার নাম হচ্ছে শুল্কাপাড়া টোল প্লাজা। টোল প্লাজায় আজকাল গরুও রয়েছে। তারপরেই চোখে পড়লো নর্থ বেঙ্গলের আইকনিক চা বাগানের।
এই রাস্তাটা সত্যি দারুণ, এখানকার সিনিক ভিউটিও দারুণ। তোমরা এই রাস্তাতে প্রচুর জঙ্গল আর প্রচুর চা বাগান এরকম দেখতে পাবে। আর আমরা দেখা পাচ্ছিলাম প্রচুর এরকম নাম না জানা পাহাড়ি নদীর এই রাস্তা পথে। দূরে আবছা আবছা পাহাড়ও দেখা যাচ্ছিল। এ হচ্ছে গুডরিকের চা বাগান আর বাদিকে রেল লাইন। আর প্রায় এই পুরো রাস্তা জুড়েই এরকম বেগুনি রঙের ফুল দেখতে পাচ্ছিলাম। এই ফুলটার আমি নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও। আর যদি ভিডিওটা এত অবধি দেখে ফেলো তাহলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। চলো আর লোভ না সামলাতে পেরে একটা চা বাগানের ধারে দাঁড়িয়েই পড়লাম। এটা হচ্ছে গুদরিকের চা বাগান। কি সুন্দর দেখো চা বাগানটা। বেশি ভেতরে যাব না, কারণ এইসব চা বাগানে চিতাবাঘ থাকে। যাবে শুধু সেদিকে সবুজ আর সবুজ, সবুজ চায়ের পুরো একদম বাগান এখানে। নর্থ বেঙ্গলের এটাই হচ্ছে আইকনিক, এই চা বাগান। হচ্ছে চা পাতা, এই চা পাতাই শুকিয়ে সেগুলোকে প্রসেসিং করার পরে তৈরি হয় আমাদের সে চা পাতা। বাহ, দারুণ লাগছে। তারপর আমরা উঠে পড়লাম আমাদের গাড়িতে। আর আমার বাঁদিকে যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন এটা এনজেপি থেকে আসছে। আর এই লাইনটা সোজা চলে যাচ্ছে আলিপুরদুয়ার হয়ে গৌহাটি, আসাম। আর রাস্তায় চোখে পড়বে অনেক মিলিটারি ব্যারাক, কারণ এখান থেকে কাছেই হচ্ছে ভুটান আর চায়না। আমরা এবার বাঁদিকে যাচ্ছি NH-17 দিকে। স্পিড কমিয়ে দাও এখানে। আলিপুরদুয়ার 72, গুয়াহাটিও বাঁদিকে, সবই বাঁদিকে সিগন্যাল আছে। এই বাঁদিকে ঘুরবো আমরা। Continue for 23 kilometers. এখান দিয়ে 23 কিলোমিটার যেতে হবে আমাদের। পড়বে সামনে একটা লরি যাচ্ছে, দেখো কাঠের এক গাড়ি স্টক নিয়ে। পাহাড় তার টিউব দিয়ে ওই লোকটাও বলেছিল, ওর কাছে টিউবও ছিল কালকের লোকটা। গুয়াহাটি 363, 26 কিলোমিটার। এই হাসিমারা থেকে তোমাকে যেতে হবে, সরি, ভুটান। শিশু বাড়িতে ঘড়ির কাঁটায় বাজে এখন 1:17, 25 কিলোমিটার বাকি এখান থেকে জলদাপাড়া। শিশু বাড়ি সোজা গেলে হাসিমারা, বাদিকে গেলে গোপালপুর। এই গোপালপুর হচ্ছে নর্থ বেঙ্গলের গোপালপুর। এই গাড়ি দাঁড়িয়ে গেল কেন? আর এই রাস্তায় প্রায়শই ট্রাফিক জ্যাম লেগেই থাকে। টু জলদাপাড়া, উই রিচ জলদাপাড়া সাকসেসফুলি। এখন আমাদের হোটেল আরো 26 কিলোমিটার দূরে আছে। আমরা এখন জলদাপাড়া ঢুকে গেছি। এবার আমরা জলদাপাড়া সিসামারা এরিয়াতে যাব। এটা হচ্ছে অফবিট জলদাপাড়া। এবারে এই রাস্তাতে গুগল ম্যাপস ঠিকঠাকভাবে কাজ করে না। গুগল ম্যাপস ফরেস্টের ভেতর দিয়ে রাস্তা দেখায়, যেটা অ্যাক্সেস করা একটু প্রবলেমেটিক। তাই আপনারা যে হোটেল বুক করবেন সেই হোটেল কর্তৃপক্ষর সাথে কথা বলে নেবেন, তারা আপনাকে সঠিক রাস্তাটা বলে দেবে। কুচবিহার 40, গুয়াহাটি 402। রাস্তাটার অবস্থা খুবই খারাপ। কখনো ডান দিকের কাজ হচ্ছে, কখনো বাঁ দিকে কাজ হচ্ছে, আর রাস্তা কখনো সরু কখনো চওড়া। জলদাপাড়া সিসামারা যাওয়ার রাস্তাটা খুবই বাজে। এখানে হাইওয়ে বানানোর কাজ চলছে, কিন্তু রাস্তাটা এখন প্রেজেন্ট যা কন্ডিশন, গাড়ি খুব সাবধানে চালাতে হবে, কারণ গর্ত, ডিভাইডারের হেরফের তো আছেই। আমরা এবার আমরা সরে যাচ্ছি। আর এখানেও গুগল ম্যাপস একদমই কাজ করবে না। লোকাল লোকেদেরকে জিজ্ঞাসা করে করে যাবে। এই রাস্তাতে প্রচুর সরু সরু গলি আছে যেখানে গাড়ি যাবে। রাস্তার মধ্যে অনেক গ্রামবাসীরা নিজেদের শস্যপাতি ছড়িয়ে রোদে শুকাতে দেবে, তো সেইগুলোকে দেখে আপনাকে গাড়ি চালাতে হবে। এসে গেছি আমরা। আসার সময় প্রচুর ঘুরতে হলো।
তো জলদাপাড়ায় অর্কিড হোমস্টেতে আমাদের রুম। তো রুমে ঢুকেই অর্কিড হোমস্টেতে আমাদের রুম 4 বেডরুম নিয়েছি। এখানে দুটো বেডের চেয়ার দিয়েছে, এখানে একটা বেড, এখানে একটা সোফা, এখানে আরেকটা বেড, এসি, হাতির ছবি 3D রয়েছে। আজকে তো দেখতে পেলাম না, এখানে দেখে নি। আয়না, এর একটা র্যাকেট দিয়েছে। আর ওয়াশরুমটা এটা হচ্ছে ওয়াশরুম, গিজার, আর এটা হচ্ছে বেসিন। এই হচ্ছে আমাদের অর্কিডে রুম, অর্কিড হোমস্টেতে রুম। অর্কিডে এটা আমাদের ব্যালকনি, ব্যালকনি থেকে এই যে সিসামারা নদী, খরস্রোতা সিসামারা নদী ওইদিকে চলে যাচ্ছে। এই যে মা রয়েছে একদম সামনেই আমাদের সিসামারা নদী, নদীর কলকল শব্দ ঘর থেকে শোনা যাচ্ছে। এই ভিউটা দেখেই মন ভরে গেল একদম। সামনে রাস্তা আছে, আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এবার রাস্তা দিয়ে হাঁটবো, নদীতে পারলে পা ভেজাবো। কিন্তু নদীর জল এখন বেশি, সেই মূর্তি নদীর জলের মতন জল এখানে এখন, ভীষণ স্রোত জলে। চেষ্টা করব, দেখি কতটা কি করতে পারি, সবটাই আপনাদেরকে আমরা দেখাবো। আর ওই পারে হচ্ছে জলদাপাড়া ফরেস্ট, মানে একদম সামনেই জঙ্গল। এখানে পশু পাখিরা আসে জল খেতে। কি সুন্দর, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর এই হচ্ছে আমাদের অর্কিড হোমস্টে। রুম ভাড়া নিয়েছে 2500 উইথ জিএসটি। এখানে গুগল ম্যাপস একদমই ভালোভাবে কাজ করে না, অনেক রাস্তা ভুলভাল দেখায়। তাই যেই হোটেলেই তোমরা আছো তাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এখানে চলে আসবে, তাহলে এই নদীর ধারে পাবে। মেন জঙ্গলটা হচ্ছে ওই পারে, ভেতরে গ্রামের রাস্তা দিয়ে তোমাকে আসতে হবে, তাই একটু সাবধানে ড্রাইভিং করবে। রাস্তার মধ্যে ওরা মানে কর্ন শোকাতে দিচ্ছে, তো একটু প্রবলেম হতে পারে। বাট এতটা জার্নি করে এসে এরকম সুন্দর এটাই পুরো মন ভরিয়ে দিল আমার। এরকম সুন্দর নদী দেখা যাচ্ছে আমার পেছনে। অর্কিড হোমস্টে জিন্দাবাদ। এখানে আরও অনেক হোমস্টে রয়েছে এই বরাবর, এর পাশেই রাইনো কটেজ রয়েছে। দারুণ লাগছে এখান থেকে, এই পারে বসে বসেই সময় কেটে যাবে। জানি না জন্তু জানোয়ার ওই পারে কত আসবে, কিন্তু একটা চান্স তো রইল যে দেখতে পাবো আমরা। রুমে শিডিউল দেওয়া রয়েছে, চেক ইন 10:30, চেক আউট 9:30, ব্রেকফাস্ট 9:30 থেকে 11টা, লাঞ্চ 1:30 থেকে 3টে, আর ডিনার হচ্ছে 9টা থেকে 10:30। এখানে গাড়ি পার্ক করে রেখেছি। এইখানে সব রুমগুলো রয়েছে। আমাদের হচ্ছে এই রুমটা, এই দোতলায় রুম, আমাদের একদম টপে রুম, আমাদের ডাইনিং। আর এটা হচ্ছে কিচেন। এই যে আমাদের লাঞ্চ, ভাত আছে, আলু ভাজা, উচ্ছে ভাজা, এদিকে শাক, এদিকে আলু পোস্ত, ডাল, শসা, পেঁয়াজ, লেবু, সঙ্গে হচ্ছে রুই মাছ, এই যে চাটনি আর পাঁপড় ভাজা। সব জঙ্গল সাফারি নিয়মাবলী লেখা আছে। তো এবার একটু নদীর ধারে যাওয়া যাক। এই যে এখানে গেট, এই গেটে আমরা উপরে উঠি। চলো উপরে উঠি। তো আমরা উপরে উঠলাম, এটা হচ্ছে বাঁধের রাস্তা। কি জল, ওই পাহাড়ের বৃষ্টির জলটা নেমে এসছে, নয়তো কিন্তু বেশি জায়গা পাবে। সিসামারা নদী মূর্তি নদীর মতনই নর্মাল টাইমে শুকনো থাকে, পাথর দেখা যায়। কিন্তু ওই যে পাহাড়ে বৃষ্টি হয়েছে মে মাসে, তার জন্য এরকম খরস্রোতা। এই পাশটা হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। এখানে রাতের বেলা অনেক পশু পাখি আসে। সেই হোটেল থেকে টর্চ দেয়, কিন্তু টর্চ মারা নিষিদ্ধ আর কি, তাও কেউ কেউ মারে। তো মাঝে মাঝে হাতি নাকি যখন জল কম থাকে, এরকম যখন থাকে না, সাঁতার কেটে বা হেঁটে চলে আসে এইখানে। এইখানে নাকি কলা গাছ ছিল, একটা কলা গাছ থেকে কলা পেড়ে খেত। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে রাত্রির 8টার পরে এখানে আসা যাবে না। আর এখানে যত হোটেল আছে সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া আছে তাদের লাইট নিভিয়ে রাখতে, কারণ জন্তু জানোয়ার এখানে আলো পছন্দ করে না। এই যে অর্কিড হোমস্টে, এটার অপোজিটেই হচ্ছে নদী।
হলো আমাদের রুম, 3 তলায়। 2 তলা আছে, 3 তলা আছে। আর ওই রুম থেকে ঘরে বসে ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা নদী দেখতে পাবো। আবার ওপরে আছে ছাদ, সেখানে গিয়ে বসে বসে পকোড়া খেতে খেতেও আপনি নদীর ভিউ এনজয় করতে পারবেন। এতই সুন্দর, এতই সুন্দর, মন একদম ভরে গেল। এই নদীর ধার দিয়ে হাঁটাটাই একটা বিশাল এক্সাইটমেন্টের ব্যাপার। পাশে জঙ্গল, যখন তখন চিতাবাঘ, গন্ডার বা হাতি বেরিয়ে আসতে পারে, তার মাঝখান দিয়ে তুমি অপোজিট পার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ। একটা আলাদাই ফিলিং আছে, দারুণ লাগছে জায়গাটা। তোমরা জলদাপাড়া এলে সেই থাকবে, তাহলে এরকম সুন্দর দেখতে পারবে। লালু লালু আর ভুলু চলে এসছে। লালু, ভুলু। এখানে আরেকটা এরকম নতুন তৈরি হচ্ছে, আর এখানে রাস্তাটা সুপুরির খোলা দিয়ে বানানো হয়েছে। এই নদীটির নাম হচ্ছে সিসামারা নদী, যার জন্যই এই জায়গাটার নামও সিসামারা। আর এখানে দুটো নদী রয়েছে, একটা সিসামারা নদী আর একটা তোরসা নদী। তোরসা নদীরই একটি শাখা হলো সিসামারা নদী। হচ্ছে আরণ্যক হোমস্টে। জঙ্গলের মাঝে সানসেট হয়ে যাচ্ছে, সানরাইজটা বেশ ভালো দেখা যেত। যাই হোক, সানসেট হয়ে যাচ্ছে। আর যদি তোমরা লাকি হও, তাহলে এইরকম নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরায় জুম করতে করতে বা ডিএসএলআর ক্যামেরা থাকলে তুমি এরকম প্রচুর পশু পাখিদেরকে দেখতে পাবে। যেমন এই যে গন্ডারটি নদীর ওপারে এসছিল, ছবি তোলা হয়েছে, রয়েছে। প্রথমে আমরা কেউ বুঝতে পারিনি, ভাবছিলাম কি একটা নড়াচড়া করছে। তারপরে লেন্সে জুম করে দেখা গেল যে এই মহারাজ চুপি চুপি এসে নদীর ধার থেকে জল খেয়ে টুকুস করে চলে গেল। অনেকগুলো শট একসাথে মেরেছি। এই হরিণটা হচ্ছে কালকের তোলা, মানে তার পরের দিনে। যাই হোক, অ্যানিম্যাল স্পটিং পুরোটাই লাকের ওপর ডিপেন্ড করে, ভাগ্য সহায় থাকলেই তুমি দেখতে পাবে। আচ্ছা, কোন দেবতা? গঙ্গা, মা গঙ্গা। জয় মা গঙ্গা। এই কাল পরশুর মধ্যে কি জলটা বেড়েছে? কালকে কি জলটা বেড়েছে? পরশুদিন রাতে বেড়েছে। গঙ্গা মায়ের জয়। তুমি সকাল বিকাল পুজো করো? মানে টাইম পাই না, আমিও তো এখানেই কাজ করি। ও, তুমি কোনটায় আছো? কোনটা? সেটা তো আর অন্য কি? যাই হোক, অনেকক্ষণ ধরে নদীর ধারে বসে বসে সময় কাটালাম আর প্রাণ ভরে নদীকে উপভোগ করতে লাগলাম। এই সাইডে দেখো কলা বন রয়েছে, এই কলা বনে কলা খেতে চলে আসি। আর দেখো আমি পাথর ফেলবো এখন জলে, আওয়াজ হলো, এত স্রোত জলে। সন্ধেবেলা আমাদের রিসর্টের একদম টপ ভিউ পয়েন্ট, সেখানে বসে বসে এখন আমরা নদীকে দেখছি। অন্ধকার হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পর বসে যাবে না কিছু। এই যে বাবা বসে রয়েছে, আর এই যে মা রয়েছে, আমরা সবাই বসে বসে দেখছি। ভেজ পকোড়া চলে এসছে, সন্ধ্যে খাওয়া স্ন্যাক। নদীর ওপারে এখন টর্চ মেরে দেখছি যদি কোনো পশু পাখি দেখা যায় কিনা, কিন্তু কাউরই দেখা পাওয়া যাচ্ছে না রাতের বেলা। আমাদের ডিনার রুটি, ডাল, আলুর তরকারি আর একটা চিকেন।
জমে যাবে। তো আমাদের সাথে রয়েছে অর্কিড হোমস্টের দাদা। হ্যাঁ বলুন। নমস্কার, আমি দেবাশিস দাস, অর্কিড হোম থেকে কাজ করি। আমার নাম্বার হলো 8583080010। আর একটা নাম্বার হচ্ছে কি 9339308474। ঠিক আছে, আপনারা এখানে আসবেন কি করে? আসবেন যদি আপনারা কলকাতা থেকে আসছেন তো আপনারা ফালাকাটা স্টেশনে আসতে পারেন। এখানকার নিয়ারেস্ট স্টেশন যেগুলো হচ্ছে কি তার মধ্যে ফালাকাটাটা খুব কাছে। হাসিমারাও আছে, নিকোজিয়ারও আছে, আলিপুরদুয়ারও আছে। সব থেকে কাছে হচ্ছে গিয়ে ফালাকাটাটা। ফালাকাটায় আসলে তারপর আমাদের চেনা জানা ড্রাইভার লোক আছে, গাড়ি আছে, পাঠিয়ে দেবো, ওখানে গিয়ে চলে আসতে পারবেন। আর যদি নিজে ড্রাইভ করে আছেন তাহলে তো কোনো ব্যাপার না, ওই ফালাকাটাটাকে পয়েন্ট করে আপনাকে আসতে হবে। আর একটা কথা যেটা সেটা হচ্ছে গিয়ে কি এখানে এসে আপনারা গুগল চালিয়ে গুগল ম্যাপ দেখে আসার ভুল করবেন না। কারণ এখানকার নেভিগেশন সেই অনেকদিন আগে বন জঙ্গলের ভেতর দিয়ে হয়েছিল, নেভিগেশন ওটাই আছে, কোনো কিছু পাল্টায়নি। যার জন্য গুগল ম্যাপটাকে অ্যাভয়েড করে আসাটাই বেটার। ধরুন আপনি যে অর্কিড হোমস্টে কেন, আপনি এছাড়াও অর্কিড হোমস্টে ছাড়াও আদার যদি কোনো জায়গায় যান আপনি, তো আপনি টার্গেট রাখবেন এটাই যে যেখানে আপনি যাচ্ছেন, যেখানে বুকিং করছেন, সেইখানকার ম্যানেজার হোক বা কন্ট্যাক্ট পার্সন যেই হোক, তার কাছ থেকে একবার বাই ফোন একবার ডাইরেকশন নিয়ে নেব, এটা ভালো হয়। ঠিক আছে। আর আমার রুমের ভাড়া হচ্ছে, আমার এসি রুম, নন এসি রুম 6টা রুম আছে, আর একটা টি হাউস আছে। আমার রুমের ভাড়া থেকে উইথ এসি 3500, উইদাউট এসি 2000। ঠিক আছে। আমার সবকটা রুমই আপনার 4 বেডের। টি হাউসটা খালি হচ্ছে কি 2 বেডের। মানে আপনি যদি মাস অকুপেন্সি করতে চান তাহলে আপনার 26 to 30% আরামসে হয়ে যাবে। ঠিক আছে। আমার এখানে খাওয়া দাওয়াও পাওয়া যায়। খাওয়া দাওয়ার আপনার 3 রকম রেট, একটা 600 টাকা, একটা 700 টাকার, একটা 900 টাকা। সর্বক্ষেত্রেই আপনার একই করে মেনু। সকালবেলা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট, তারপর লাঞ্চ, তারপর ইভিনিং স্ন্যাক্স, তারপর ডিনার। এই 600, 700, 900-র মধ্যে ডিফারেন্সটা যেটা হচ্ছে ডিনার। যে ডিনারে ধরুন ডিম নিল বা পনির নিল তার জন্য 600 থাকবে, যে ব্রয়লার নেবে তার জন্য 700, আর যে দেশি চিকেন বা আপনার ইয়ে নেবে, ওই মাটন নেবে, তার জন্য হচ্ছে 900 টাকা। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তো এর পরের পর্বে আমি ফিরে আসব আমাদের জলদাপাড়ার হাতি সাফারির গল্প নিয়ে, তার সাথে রয়েছে জিপ সাফারিরও গল্প, আর আমরা জলদাপাড়াতে সাফারি করার সময় কি কি দেখলাম। আর এই গোটা ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই আমাদের ভিডিওগুলো এভাবে দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।